2 কিলোর ওপরে কিন্তু এর ওজন এক একটা। 100 টাকায়ও বাক্স সাজানো যাবে। ছোট বাঘ হয়, পিতলের না কালার করা? না পিতল আছে। আসলে বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট বাটাম গুলো রেডি হয় না, মোটামুটি ভারী আছে। আচ্ছা এই জিনিসটার কি দাম? এটা যাচ্ছে 8000। 8000 টাকা। হে গাইস, পড়ে গেছে কিন্তু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানে হলো পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে বাবা তারকনাথের দর্শন করতে যাওয়ার মাস। তাই চলে এসেছি কলকাতার সবচেয়ে সস্তা বাঁক মার্কেটের সন্ধান নিয়ে। এই সামনে হচ্ছে তোমার ভূতনাথ মন্দির আছে, আর ভূতনাথ মন্দিরের এই যে দু সাইডে এই সমস্ত দোকানগুলো, এগুলো কিন্তু পরপর এরকম দেখতে পাবে তোমরা বাঁক সাজানো সামগ্রী পাওয়া যাবে। এই যে ছোট ছোট বাসগুলো বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট বাটামগুলো রেডি রয়েছে। এখানে কিন্তু বিশাল বড়, মানে এক একটা কিন্তু 15 ফুট হাইট অব্দিও কিন্তু রয়েছে। তো এই ছোট থেকে বড় বিভিন্ন সাইজের এরকম বাঁকের সামগ্রী রয়েছে। তার মধ্যে একটা দোকানে চলে এসেছি, এই ভাইদের দোকানে। ভাই তোমার দোকানের নামটা বলো। স্টল নাম্বার 13-14। বাঁক সাজানোর যে সমস্ত জিনিসগুলো হয়, ত্রিশূল, ডমরু, তারপরে এই সমস্ত ঘুঙুরগুলো, এগুলো বাঁকের মধ্যে লাগায়। তো সেই সমস্ত প্রচুর জিনিস কিন্তু এই ভাইদের দোকানে পেয়ে যাবে তোমরা। এই ত্রিশূলটা এগুলো কত দাম? সবচেয়ে বড় আলা, হ্যাঁ সব থেকে বড় 2500 টাকা। তো এটা সেপারেট দাম নাকি? আচ্ছা একটা কথা বলো, যে বাঁক মানে সব থেকে কমে বাঁক কত থেকে সাজানো যাবে? সবচেয়ে কম সবচেয়ে কমে 150 টাকা মধ্যে কাপড় লাগিয়ে দিব। সেটা কি এই সাইজটা 150 টাকায় বাঁক? এই সাইজটা? আচ্ছা এর মধ্যে কাপড় লাগিয়ে একটু সাজিয়ে দেবে তোমরা। আর সব থেকে হাইয়েস্ট দাম কি আছে? কত তাও? 15,000 ম্যাক্সিমাম চলে যাবে। তারও বেশি দামের হয় নাকি? বেশি দাম হয়। এইগুলো কিরকম দাম আছে? এগুলো 150 টাকা জোড়া। এগুলো 2 পিস 150 টাকা। আচ্ছা এই যে এই এক একটা দেখতে পাচ্ছ জোড়া হচ্ছে 150 টাকা। এগুলো লাগা, আর এখানে এগুলো কিন্তু বেশ অনেকটাই বড় বড়, আর এগুলো কিন্তু অনেক ছোট ছোট দেখতে পাচ্ছ। আর তাছাড়া এই যে এই সমস্ত জিনিসগুলো কাঁসার মতো এগুলো বাজা, মানে বেশ আওয়াজ হয় না, তার মধ্যে এরকম ঘন্টি রয়েছে ছোট ছোট বিভিন্ন এই ধরনের গোল্ডেন কালার, সিলভার কালারে, এগুলো বিভিন্ন সাইজ বিভিন্ন শেপের রয়েছে। তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু এগুলো দেখতে পাই আমরা ছোট থেকে বড়, বিভিন্ন বাঁকের মধ্যেও লাগায়, এছাড়া হাতে করেও নিয়ে যেতে দেখেছি। এইগুলো কিরকম প্রাইস হবে? এটা পড়বে 3500 টাকা। 3500 টাকা। পিতলের না কালার করা? না পিতল আছে, পুরো পিতলের। আচ্ছা এটা তো একই সাইজ? আর দুটোই আছে। 3500 টাকা। এইগুলো এই সিলভারের এইগুলো কিরকম? এটা তোমার যাবে 400 টাকা। 400 টাকা করে। এগুলো কি ম্যাটেরিয়াল? লোহা নাকি? মা বাপ আছে 2800 টাকা। হ্যাঁ দেখা হচ্ছে। আচ্ছা এখানে আসলে একটু দরদাম করলে একটু কম হবে তো নাকি? আচ্ছা আর কি লাগায়, মানে সেরকম কিছু আমাদের দেখো। এটা আছে নটরাজ, এটা আছে 2200 টাকা জোড়া। 2200 টাকা জোড়া। দেখি এই জিনিসটা একটু। ও বেশ ভারী আছে কিন্তু এই জিনিসটা, দেখো নটরাজ আছে এখানে, ভোলে বাবারই নটরাজ রূপ। তো 2200 টাকা জোড়া। একটা সিঙ্গেল পিস তাহলে কত দাম হচ্ছে? 1100 টাকা এই জিনিসটার দাম পড়ছে। 700 টাকা জোড়া। 700 টাকা জোড়া। এখানে কি সব জোড়া হিসাবে নাকি? হ্যাঁ জোড়া পাবে, সব জোড়া। জোড়া আছে, সিঙ্গেল পেলে দাম বেশি। তো এখানে জোড়া হিসাবে বলছে, এটা কিন্তু 800 টাকা বললো, আর 400 টাকা সিঙ্গেল পিসে পড়বে। তবুও তোমরা এখানে এসে দরদাম করে বেশ ভালো মতো জিনিস নিতে পারো। তাছাড়া কিন্তু এই যে কাপড়গুলো যেগুলো লাগায় বাঁক সাজানোর, যে কালারিং কাপড়গুলো হয়, তো এরকম কিন্তু প্রচুর কাপড় রয়েছে। ঝালো, হ্যাঁ এগুলো লাগায়। এখানে কিন্তু বিভিন্ন কালারের রয়েছে, প্রিন্টেডও রয়েছে দেখতে পাচ্ছ। এই খাড়াটা দেখো, এটা কিন্তু বেশ অনেকটা বড়, লম্বা চওড়া, দেখতে বিশাল বড়, মানে এখানে কিন্তু সবচেয়ে বড় জিনিস এই জিনিসটা দেখতে পাচ্ছি। আচ্ছা এই জিনিসটার কি দাম? 8000 টাকা। আরে বাস, তো এটা কিন্তু অনেকটা বড়, বিশাল বড়, আর তারে কিন্তু এটা ছোটও রয়েছে। এটা কি দাম? 2000 টাকা দাম। এটা 2000 টাকা দাম, কিন্তু এটার থেকে এটা অনেক বড়, 8000 টাকা। আর এটা ভারীও বেশি হবে। আর এটা বেশি দাম নেওয়ার একটা কারণ হচ্ছে, এখানে দেখো খুব সুন্দর নকশা, পুরো জিনিসটা বলে না নকশা এরকম কিন্তু করা আছে। এছাড়া কিন্তু এমনি ঘরে ঠাকুরের যে সমস্ত জিনিসগুলো হয়, এই যে ধূপদানি, তারপরে এইরকম বাটি পিতলে, তারপরে এরকম ছোট ছোট ত্রিশূল,
যেগুলো আমাদের ঘরের ঠাকুরের সামগ্রী রয়েছে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ঘটিটা কিরকম প্রাইস আছে এই ঘটিগুলো? হ্যাঁ, এটা 300 টাকা। 300 এও কি পেয়ার হিসাবে? না, এটা সিঙ্গেল পিস। 300 টাকা প্রাইস পিতলের ঘটি। আর তার থেকে বড় সাইজও আছে, তোমরা পেয়ে যাবে। এই বড়টা কি দাম হচ্ছে? বড়টা যাচ্ছে 400 টাকা। 400 টাকা। এটা কিন্তু বেশ অনেকটাই বড়, দেখো 400 টাকার মধ্যে। তোমাদের একটু দেখাই, হ্যাঁ বেশ অনেকটা বড়। আর হাতে নিয়েও দেখাচ্ছি, মোটামুটি ভারী। ঢাকনা আছে আবার এর উপরে। এই যে এই সাইজ 300 আর 400-র মধ্যে ফারাক থাকে। শিবলিঙ্গগুলো দেখো কত সুন্দর। এগুলো কিরকম দাম? এটা যাচ্ছে 4000 টাকা জোড়া। 4000 টাকা জোড়া। জোড়া 4000 টাকা দুটো। সিঙ্গেল চেন নষ্ট হয়ে যাবে। সুন্দর কিন্তু এগুলো 4000 টাকা জোড়া বলছি, তোমরা একটাও পাবে, ডোন্ট ওয়ারি। এখানে এসে কিন্তু মোটামুটি দরদাম করে কিনতে পারো। খুব বেশি ভারী না, মোটামুটি ভারী আছে। এই সময়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো খুব কেনার প্রচলন থাকে। তো এনিওয়েজ এই সমস্ত জিনিসগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই যে পাশাপাশি যতগুলো দোকান দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু মোটামুটি সিমিলারই প্রাইস হবে, একটু এদিক ওদিক হয়। তাই তোমরা যে কোনো এই একটা দোকানেরই আমি তোমাদের দেখিয়ে দিলাম। মোটামুটি এখানে আসলে কাছাকাছি একই রকমের প্রাইস হয়। আর এটা হচ্ছে এই ভাইদের দোকান। দু সাইডে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য। নানান জিনিস পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র, প্রচুর দোকান। এই জামা কাপড়গুলো মোটামুটি দরদাম করে কিনতে হবে। অন্যান্য জায়গা থেকে কিন্তু দাম একটু বেশি, অন্য সময় যে দামটা নেবে এখন তো একটু বেশিই নেবে। তো তোমাদের কিন্তু যেটা কিনতে হবে দরদাম করে, অনেকটাই দরদাম করে কিনতে হবে। এই ঢোকার মুখেই কিন্তু এখানে নিমতলা ঘাট আছে। নিমতলা ঘাটের সামনে রয়েছে ভূতনাথ মন্দির। আর তারপরে কিন্তু পরপর দোকানগুলো এরকম শুরু হয়ে যায়। আর যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তাই ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য যে ভিড়টা, তো সেই ভিড়টাই মানুষ কিন্তু পুজো দিয়ে বেরিয়ে আসছে। এরকম দোকানের দু সাইডে কিন্তু পেয়ে যাবে তোমরা পরপর দোকান। আর এই ডান দিকেই রয়েছে তোমার আহিরিতলা ঘাট। যারা হাওড়া থেকে আসবে কিন্তু তারা ঘাট পার হয়ে কিন্তু এপারে আসতে পারো। দেখো 500 টাকা দাম। যদি কিন্তু দরদাম করে তোমাদের একটু কিনতে হবে। এছাড়া এই ছোট ছোট থেকে কিন্তু জিনিস পাওয়া যায়, একদম এই ছোটগুলো, এগুলো 10 টাকা। এইটা এই ছোটগুলো বিভিন্ন সাইজে এগুলো রয়েছে। রুদ্রাক্ষের মালায় প্রচুর জিনিস এরকম তোমরা পেয়ে যাবে এখানে এই সমস্ত দোকানে। পর এরকম দোকান রয়েছে যেগুলো থেকে তোমরা, এই যে এখানে আরো একটা বাক্স সাজানোর জিনিস দোকান তোমরা দেখতে পাচ্ছি। এবারে স্টল নাম্বার 25-এ চলে এসেছি। এখানে কিন্তু দেখো যে এখানে প্লাস্টিকের জিনিস রয়েছে, যেগুলো এই সমস্ত ঘটি, তারপরে ত্রিশূল, শিব ঠাকুরের ছবি টবি, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু ওই প্লাস্টিকের জিনিসগুলো দিয়ে সাজানো হয়। তো এখানে মোটামুটি সবচেয়ে কম বাকি সাজাতে কত টাকা লাগবে? 100 টাকা, 150 টাকা। 100 টাকায়ও বাক্স সাজানো যাবে? ছোট বাঁক হয় 100 টাকা। আচ্ছা, কতটা হাইট হবে? ছোটটা বাঁক এত হাইট হয়, এই 2 ফুটের 3 ফুটের হাইট হয়। 2-3 ফুটের হাইট থাকবে। কি কাপড় দিয়ে সাজিয়ে দেবে? কাপড় দিয়ে সাজিয়ে এই প্লাস্টিক ওই সমস্ত জিনিস দেবেন 100 টাকার মধ্যে হয়ে। বাঘগুলো এরকম রাখা রয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর এরকম। এখন পুরো শ্রাবণ মাস জুড়েই কিন্তু বাবার কাছে এই বাঘ নিয়ে যাওয়া চলবে। এগুলো জোড়া কত? 30 টাকা জোড়া। 30 টাকা জোড়া, ছোট ছোট দুটোর 30 টাকা। এই বড়গুলো? বড়গুলো 100 টাকা জোড়া। এই গোল্ডেনগুলো এগুলো 100 নাকি? না, এগুলো 250 টাকা পিস। 250 টাকা। এইগুলো এগুলো ওই 120 টাকা পিস। 120 টাকা। তো এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু একটু দামের হেরফের গেছে। এর আগে কিন্তু 150 টাকা বললো, এখানে 120। তোমরা আসলে কিন্তু অবশ্যই যাচাই করে কিনো। এই যে এটা এই দাদার দোকানে 25 নম্বরে, এখানে কিন্তু 120 বলছে। তো আসলে একটু দরদাম করে একটু কম তো হবে। আচ্ছা, আর এই প্যাকেটগুলো ওই যে রয়েছে ওগুলো মোটামুটি 10 টাকা করে বিক্রি, মানে 15 টাকা 10 টাকা করে। 10 টাকা 15 টাকা করে ওই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। আচ্ছা, এই জিনিসগুলো 10 টাকা করে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। 10 টাকা কিন্তু বাক্স সাজানোর জিনিস 10 টাকা, বুঝতে পারছো? আচ্ছা, নানা ভোলে বাবা আছে, সব রকমের আছে। এই সমস্ত জিনিস কিন্তু প্রচুর জিনিস রয়েছে। তোমরা এখানে মনের মতো মানে বাজেট অনুযায়ী বাক্স সাজিয়ে নিতে পারবে এখানে আসলে। এছাড়া কিন্তু এই যে কাপড়গুলো রয়েছে, বাকের যে এগুলো থাকে কালারিং কাপড়গুলো, তো এইগুলো দিয়ে কিন্তু বাক্স সাজায়। এগুলো 500 টাকা 600 টাকা পিয়ার আছে। পেতল আছে না? একটু হাতে দেবেন, পেতল আছে। ওয়েটটা দেখুন। পেতল আছে। এটা কিন্তু পেতলেরই জিনিস হবে, বেশ ভারী আছে। তো এই জিনিস তো বাকে লাগাই দেখতে পাচ্ছ।
এটা 500 টাকা 600 টাকা মোটামুটি পেয়ার আছে, দু সাইডে যেহেতু বাকেট লাগাতে হয় কাঁধের দু সাইডে, তো মোটামুটি পেয়ার এখানে 500 600 400 এরকম মোটামুটি পেয়ে যাবে। এটা বাকে লাগাবে, দুটো রয়েছে দেখো, এগুলো কিন্তু বাকে লাগাবে, ও নিয়ে এসছে। নিয়ে যাবে কি বাঘটা? সবাই মিলে নিয়ে যাবে, এই জিনিস নিয়ে যাবে, মানে যেটা আমি ধরেছি 2 কিলোর ওপরে কিন্তু এর ওজন এক একটা।